আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি সন্ধ্যা থেকে শুরু করছি। এখানে হচ্ছে আমি কিছু নিমকি বানাবো, তো নিমকির ডোটা বানিয়ে নিচ্ছি প্রথমেই। তো এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা, আর হচ্ছে আরও আধা কাপ এর মতো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর চিনিটা দিলে নিমকিটা বেশ মুচমুচে থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, এরপর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর হচ্ছে আমি খুব সুন্দর করে শুকনো অবস্থাতে আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে একটা সাইড দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর আবারও ফিরে আসলাম। দেখুন ডোটা কত সুন্দর, কত সফট হয়েছে। এখন হচ্ছে আমি নিমকিগুলো বানিয়ে নেব। আর নিমকি বানাতে বানাতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি, এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে রাখবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। তো এখানে হচ্ছে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, বেশ মোটা করে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কত বড় বা কত পাতলা করে বানিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটা রুলের মতো বানিয়ে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমি যে সাইজে নিমকি বানাবো সেই অনুমানে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখন হচ্ছে আমি এগুলো রুটির মতো পাতলা পাতলা করে বেলে নেব। আমি নিমকিটা যে সাইজের বানাবো সেই অনুমানে রুটিটা আমি বড় করব। আর আপনারা আমি যতটুকু বলে বুঝাবো তাহার চাইতে বেশি দেখে বুঝে নিতে পারবেন আমি কিভাবে কি করছি, কত বড় রুটি বানাচ্ছি, কিভাবে বাসটা করে নিচ্ছি। আমি জানি আমার বুদ্ধিমতী আপুদেরকে এত সব বলতে হবে না, তারপরেও বলে দিলাম যেন নতুন কোনো ছোট্ট বা আমাদের নতুন কোনো গৃহিণী আপুরা যদি আমার এই ভিডিওটি দেখতে পান, তাহলে হয়তো বা একটু হলেও উপকৃত হতে পারেন। তাই এগুলো আমার শেয়ার করা। আর আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন হচ্ছে একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা অল্প গরম হওয়ার পর আমি এখানে নিমকিগুলো ভাজতে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করতে যাবেন না, না হয় নিমকিটা তাড়াতাড়ি ফুলে উঠবে, আবার ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য অল্প আছে এটাকে ভেজে নিতে হবে অনেকক্ষণ সময় লাগিয়ে। তো আপনারা হয়তো বা ভাবছেন আপু টাইটেল দিল কি আর থাম্বনেল দিল কি, এখন আপু দেখাচ্ছে কি আর বলছেই বা কি। তো আপুরা ধৈর্য ধরতে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আমি মূল প্রসঙ্গে আসছি। আপনারা দেখুন নিমকিটা কত সুন্দর হয়েছে, মুচমুচে। আর কালারটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেই করে নেবেন। তো আমি এখান থেকে তেল জড়িয়ে আমি নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে,
মাশাআল্লাহ। এদিক দিয়ে নিমকিগুলো ভাজতে থাকি। আর চলুন যাওয়া যাক মূল প্রসঙ্গে। আমি অতি সাধারণ সামান্য একটা মানুষ। আমি আমার এই ছোট্ট জীবনটাকে আমার মতো করে উপভোগ করতে পছন্দ করি এবং ভালোবাসি। আমার জীবনে করা কিছু ভুল, কিছু তৃপ্ত অভিজ্ঞতা, কিছু স্পেশাল মুহূর্ত, কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা, এইসব জুড়েই থাকে আমার এই চ্যানেলের ভিডিওগুলো। আমার চ্যানেলের ভিডিও মানে আমার আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, আমার সব কিছু নিয়েই আমার গল্প কথা। তবে এটা যে সবার ভালো লাগবে তেমনটা কিন্তু না। হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, কেউ আমার সাথে হাসবেন, কেউ আমার সাথে কাঁদবেন, কেউ বা আবার আমাকে নিয়ে বাসবেন, আবার কেউ আমাকে সহ্যই করতে পারবে না, বলবে ডং নেকামু যত সব আজে বাজে। একটা সময় সবাই আমাকে সাপোর্ট করতো, বলতো যে করো, করলে কি কোনো সমস্যা নেই, করতে পারো, আরও বেশি উৎসাহ দিত, অনুপ্রাণিত করতো। কিন্তু আজ আমার চ্যানেলের 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পথে, প্রায় 11 মাস হয়ে গেছে। আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। এখন না কেউ কেউ বলে আমি নাকি টিকটক করি। আমার এসব কারো কাছে ভালো লাগে না। তো আসলে বিষয়টা কার কাছে কেমন লাগবে জানি না। আমি আসলে এটা মেনে নিতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে। তো আমি আসলে টাইটেল বা আমার থাম্বনেইল দেখেই ভাবছেন যে এখানে আবার মামহিরা আপুকে কেন জড়ালেন। মামহিরা আপুকে জড়ানোর একটাই কারণ হচ্ছে হীরা আপুর ভিডিও দেখে আমি এত বেশি ইন্সপায়ার হতাম, আমার এত বেশি ভালো লাগতো, খুব বেশি উৎসাহ পেতাম। সেই সাথে আমি আর কোনো অপেক্ষা না রেখেই আমিও একটা চ্যানেল খুলে ফেললাম। আর চ্যানেল খুলে আজ আমি এত বড় বিপদে পড়েছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পারিবারিক বিষয় তো, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব নয়। আপুর ভিডিওগুলো আমি একদম ফার্স্ট ভিডিও থেকে আজ অবধি একটা ভিডিও আমার মিস হয়নি। আপু যখন বলতো যে আমরা মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারি, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, আমরা চাইলে আমাদের নিজের ব্যক্তিগত একটা পরিচয় গড়িয়ে তুলতে পারি। তো আপুর কথাগুলো শুনে আমার এত বেশি আগ্রহ হতো যে আপু তো ঠিকই বলছেন। কিন্তু আপুর কথা মতো চ্যানেল খুলে আজ আমি এত বড় বিপদে। এখন দেখা যাচ্ছে কি আমার এদিকে 1K পূর্ণ হয়ে গেছে, আবার আমার ওয়াচ টাইমও মোটামুটি আল্লাহর রহমতে পূর্ণ হয়ে গেছে। এখন আমি কিভাবে সম্ভব আমি এখান থেকে চলে যাব। আর হয়তো বা আপুর দর্শকরা বা আপু জানি না কে কে আমার আজকের ভিডিওটি দেখতে পারবেন। আশা করি আপনারা আমাকে একটা সুপরামর্শ দিবেন যে আমি এখানে থাকবো নাকি ইউটিউব ছেড়ে চলে যাব। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করব। ওই যে বললাম না, মামহিরা আপুর জন্য আজ আমার এত বড় বিপদ আসবে আমি ভাবতেই পারি না। এই যে আমার 1 বছর প্রায় হয়ে গেছে ইউটিউবে আসার, সবার সাথে পরিচিত হওয়ার, সবার লাইভে ঘোরা, সবার ভিডিও দেখা, নিজের কন্টেন্ট বানানো, সব কিছু মিলে আমি হয়তো বা একটা ইউটিউবের জন্য একটা মায়ায় পড়ে গেছি। আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে কতটুকু খারাপ লাগছে এই জায়গা ছাড়তে বা থাকতে। দুটি আমার দিকে সমান, ছাড়তেও কষ্ট হচ্ছে আবার থাকতেও কষ্ট হচ্ছে। হীরা আপুর তুলনায় আমার ভিডিও তো কোনো কিছুই না, তারপরেও চেষ্টা করি যে নিজের একটা ব্যক্তিগত পরিচিতি থাকার জন্য। তারপরেও আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আমার পরবর্তী কন্টেন্ট বানানো। আমি কি এখানে থাকবো কি থাকবো না আসলে আমি সঠিক বুঝতে পারছি না। জানি না কার কাছে কেমন লাগবে আমার আজকের ভিডিও রিলেটেড তেমন একটা কথা বলতে পারছি না। বেশ কিছুদিন থেকে এই নিয়ে একটা সমস্যার মধ্যে আছি, তবে খুব একটা ভিডিও দিতে পারছি না। দেখা যায় কি 2 দিন 4 দিন গ্যাপ পড়ে যায় ভিডিও দিতে।
তো আমি আগে একদিন পর পর ভিডিও দিতাম, আবারও চেষ্টা করব আগের মতো নিয়মিত হওয়ার, আর আমার প্রিয় আপুদের ভিডিও নিয়মিত দেখার। আমি আমার আপুদের ভিডিও আগের মতো ঠিক দেখতে পারি না। আপুরা হয়তো বা আমাকে ভুল বুঝছেন, প্লিজ আপুরা কেউ আমাকে ভুল বুঝবেন না। ইনশাল্লাহ আমি নিয়মিত হব ইউটিউবে, আবার সবার ভিডিও দেখা শুরু করব। সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সুন্দর একটা পরামর্শ দিবেন। জানি না এখনও পর্যন্ত কে কে আমার সঙ্গে আছেন ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত কে কে চলে এসেছেন। তো আপনাদেরকে আবারও আমি বলছি, যদি লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওটি শেষ হওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এতক্ষণ থেকে কথা বলতে বলতে আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট করে নিচ্ছিলাম, তো সেগুলো আবার ডিপ ফ্রিজে রেখে এখন হচ্ছে এগুলো পরের দিন বের করে কিউব করে টুকরো করে নিচ্ছি। তো যখন যে তরকারিতে যে পরিমাণ লাগবে তখন সেটুকুই দিয়ে দেওয়া যাবে, বের করে তরকারি রান্না করার সময় আর ঝামেলা পোহাতে হবে না। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।